আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কমেন্ট করেন যে সেমেট আইডিতে কীভাবে কয়েন রিসার্চ করা যাবে, ডায়মন্ড রিসার্চ করা যায়। আপনাদের আজকে ছোট্ট ভিডিওতে এই প্রসেসটা দেখিয়ে দিব। আপনাদের যদি কখনও ডায়মন্ড প্রয়োজন বা কয়েন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো মুহূর্তে ডায়মন্ড আপনারা প্রসেস করতে পারবেন আমাদের থেকে স্বল্প মূল্যে। এখন আপনাদের প্রসেসটা দেখাই। আমি আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে যাই। দেখেন এখানে এই ভাইটা 25K ডায়মন্ড কেনার জন্য আমাকে মেসেজ দিয়েছিল। যেহেতু 25K রেগুলার প্রাইস 600, যেহেতু উনি আগে আমার থেকে অনেকবার নিছে, অনেক লেনদেন করছে, তাই আমি ওনাকে বলছি যে 590 দিন, মানে 10 টাকা ছাড় দিছি। এখন ওনাকে 25K ডায়মন্ড কীভাবে রিচার্জ দিই আমরা, বা ট্রেড অ্যাকাউন্ট যাদের আছে তারা, এজেন্সি যারা আছে, কীভাবে দিই এই প্রসেসটা আমরা আপনাকে একটু দেখাই। এখানে ওনার ইউজার আইডিটা আমি পিন করে রাখছি, যেহেতু উনি রেগুলার আমার থেকে নেই। ইউজার আইডিতে ক্লিক করলাম, ইউজার আইডিটা কপি করে নিলাম। এবার আমরা সাবমিট অ্যাপসে চলে যাব। এখানে দেখেন মাই ডায়মন্ডস, মাই বিনসের নিচে ট্রেড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে, এইটা ক্লিক করব। এখানে আমার ডায়মন্ড স্টক হচ্ছে 1,30,000। এখানে ক্লিক করলে কোন আইডিতে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি এটা চাচ্ছি। এখানে আমরা পেস্ট করলাম। তারপরে এখানে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে আমরা দিব যত হাজার অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাচ্ছি বা এটা কয়েন ট্রান্সফার করতে চাচ্ছি এটা দিব 25 দিয়ে। যদি আমরা ট্রান্সফারে ক্লিক করি আরেকটা ডায়লগ বক্স আসবে, ওখানে পুনরায় শিওর হওয়ার জন্য নোটিফিকেশান আসবে আর কি। কারণ যদি অ্যাক্টিভেট করে দিই তাহলে উনি সাথে সাথে এই 25,000 ডায়মন্ড পেয়ে যাবে। এই হলো প্রসেস। আপনার যদি ডায়মন্ড প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সাথে সাথে পেয়ে যাবেন যে কোনো মুহূর্তে।